বিজয় দেভার কি বলছে বাবা? প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই হরিবল। আমরা তো সবাই বাহু নিচু করে দিয়ে আছি, হরিবল। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করেন। যাদের হরিবল, যাদের হাত আছে তারা উঁচু করেন, যাদের নাই তারা করবেন না। এবার উপর দিয়ে করতালি দিবেন, কেউ নামাবেন না। আমার বিজয় দেভার বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। আমার বিজয় দেভার বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। আমার বিজয় দেবার বলে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। আমার বিজয় দেভার বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। হরি নামে জাগে দেবে দিলে, কে আনিল রে কোথায় ছিল যে মধুমাখা হরির নাম? কে আনিল রে কোথায় ছিল যে মধুমাখা হরির নাম? মধুমাখা হরির নাম, মধুমাখা হরির নাম। আর খেলায় বিনোদ খেলা গোরা খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, ও খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আর খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, ও খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। পুলির বিহার করে নদিয়া রমণী, বিহার করে নদিয়া রমণী। আর সেই খেলা খেলে রে, আর সেই খেলা খেলে রে, যে খেলা খেলতো বৃন্দাবনে, সেই খেলা খেলে রে। সেই খেলাই খেলে রে। তাই বলছে খেলাই ও বিনোদ খেলা গোরা বনমালী, পুলিনে বিহার করে নদিয়া নগরী। তো বাবা, এই যে বিনোদে খেলা খেলছে, বিনোদ মানে কি বাবা? বিনোদ মানে হচ্ছে নতুন। তাই বলছি হরি নামে না আছে দুঃখ, না আছে কষ্ট, না আছে বেদনা, না আছে হার, আর না আছে জিত। তাহলে কি আছে বাবা? শুধুই আনন্দ। হরিবল। ও বাবারা, ও মায়েরা, বলে আমরা তো ছোটবেলায় কত খেলাই না খেলেছি। বৌছি, কানামাছি, হাডুডু, কুতকুত ইত্যাদি ইত্যাদি কত খেলাই না খেলেছি। দুই হরিনামের খেলাটিকে কখনো খেলেছি? তাই এক ভক্ত কীর্তনের মধ্যে থেকে হাত উঁচু করে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন বলো? বলছে যে এই যে হরিনাম কৃষ্ণ নাম করে, এই হরিনামে যারা করে তারাও মরে, আবার যারা করে না তারাও তো মরে। তাহলে যারা করে তারাও মরে, আবার যারা করে না তারাও মরে, তাহলে তো না করাই ভালো। কেননা যারা করে তারাও মরে, আবার যারা করে না তারাও তো মরে। তাই ভগবান বলেছে, দেখবেন একটা বিড়ালের বাচ্চাকে সেই বিড়াল কেমন ভাবে নিয়ে যায়, আস্তে করে কামড় দিয়ে নিয়ে যায়, কেননা সে নিজের সন্তান, তার অঙ্গে যেন কোনো আঘাত না লাগে। আবার সেই বিড়ালই যদি একটা ইঁদুরের বাচ্চাকে ধরে, তাহলে কেমন ভাবে ধরে বাবা? অনেক জোরে করে ধরে, যাতে তার অঙ্গে অনেক আঘাত লাগে। তাই ভগবান বলেছে এই জগতে যে আমাকে ডাকে, যে আমার নাম করে, তাকে আমি এই বিড়াল বাচ্চার মতো আনন্দ দিতে দিতে বৈকুণ্ঠে নিয়ে যাই। যে আমার নাম করে না, তাকে ইঁদুর বাচ্চার মতো কষ্ট দিতে দিতে আমার তাই যে বিনোদে খেলা খেলতে খেলতে যখন
অবসানকালে গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম। এই যে বাবা, বেলি অবসানকালে কিন্তু সবাইকে তার যার যার ঘরে ফিরে চলে যেতে হবে। তাই একজন লোক চলতে চলতে একটা গর্তের মধ্যে পড়েছে, একেবারে নিচে পড়েনি, দুটো লতা গাছে দড়ি ধরে ঝুলে আছে। এবার নিচে তাকিয়ে দেখছে এক পাশে একটা অজগর সাপ শুয়ে আছে, আর এক পাশে একটা কুমির হাঁ করে রয়েছে। তখন চিন্তা করে, ওরে বাবা, নিচে পড়লে তার আমার রক্ষা নেই, তাহলে আমি কি করব? এই দড়ি দুটোকে শক্ত করে ধরে ঝুলে থাকি। এবার কিছুক্ষণ পরে দেখছি ওপর থেকে কি যেন একটা পড়ছে। ও মা, এটা তো মধু, তাহলে আমি বরং এটাই খাই। ওই বলে ওপর দিকে হা করে দিয়েছি, আর ওপর থেকে মধু পড়ছে, আর সে মধু পান করছে। এবার দুটো ইঁদুর মিলে মনে মনে চিন্তা করেছে, দাদা তোর মধু আমি খাওয়াচ্ছি। ওই বলে এসে সে লতা গাছ দুটোকে কেটে দিচ্ছে। এবার ভগবান চিন্তা করল, যে বেচারা তো নিচে পড়লে মরে যাবে, তো আমি বরং তিনটা দড়ি ঝুলিয়ে, যদি এই তিনটা দড়ির একটাও ধরতে পারে, তাহলে ও বেচারা এ জন্মের মতো মুক্তি পেয়ে যাবে। আমাদের জীবনও কিন্তু বাবা হয়েছে এরকম। এই মায়ের সংসারে ঘুরতে ঘুরতে পড়েছি মায়ের পাতকুয়ায়, দুটো লতা গাছ দড়ি ধরে ঝুলে আছে। একটি হচ্ছে আমি, এবং আরেকটি হচ্ছে আমার। এই অহংকার নিয়ে বেঁচে আছি যে সব হচ্ছে আমি এবং এই সব আমার। আর এই লতা গাছ দুটো কিসের? এই লতা গাছ দুটো হচ্ছে আমাদের আয়ুর লতা গাছ। ও বাবা, এই যে বাবা আমরা বলি না যে আমাদের বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, কি বাবা বলি না? কিন্তু আসলে কি তা সত্য? আমাদের বয়স কি দিন দিন বেড়ে যাচ্ছে? না বাবা, আমাদের বয়স দিন দিন বাড়ছে না, দিন দিন কমে আসছে। কেননা আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন, আপনার এই কপালে যে কয়দিন লেখা ছিল, সেই একটি দিনও কিন্তু কমে গেছে। তাই বলছে আমাদের বয়স দিন দিন বাড়ছে না, দিন দিন কমে আসছে। আর এই সংসারের নামের মায়ের মধু আমরা নিত্যদিন পানে করে যাচ্ছি। এবার দুটো ইঁদুর মিলে মনে মনে চিন্তা করেছে, তোর এই মধু আমি খাওয়াচ্ছি। একটি হচ্ছে সাদা ইঁদুর, আরেকটি হচ্ছে কালো ইঁদুর। একটা দিন একটা রাত, একটা দিন একটা রাত, একটা দিন একটা রাত। এবার ভগবান তিনটা দড়ি ঝুলিয়ে দিলাম। কি কি? সাধু, শাস্ত্র আর গুরুবাক্য। কিন্তু আমরা কি করলাম? আমরা সেই তিনটি দড়ির একটাও ধরলাম না, আর ছুটে গিয়ে পড়লাম সেই অজগর সাপের মুখে। কামিনী কাঞ্চন নারায়ণ তুমি বেলি অবসানকালে গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করিল। তো বাবা, এই যে জননী চরণে প্রণাম করছে, প্রণাম করে কি নিচ্ছে বাবা? চরণ ধুলি। আমি আপনাদের কাছে টাকা চাইছি না, পয়সা চাইছি না, ধার চাইছি না, ঐশ্বর্য চাইছি না, শুধুমাত্র আপনাদের এই রাতুল চরণের চরণ ধুলিটুকু চাইছি। আপনারা কৃপা করে ধুলিটুকু আমাকে দিবে। ওই ধুলি আমি সর্বাঙ্গে রেখে আমি গোবিন্দের গুণ কীর্তন করব। তাই বলছি, তোমরা দাও দাও ভক্ত, হরে তোমাদের চরণ ধুলি। তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি। ওরে ওই ধুলি আমি
ওই ধুলিয়া আমার অঙ্গে তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি ধুলি আমার পারে তোমরা দাও দাও তোমাদের চরণ ওই ধুলিয়া তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি ধুলিয়া তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি আমরা কে বাকো তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি আমরা কে বা তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি তাই বলছো বাবা, এসেছে একা, যেতে হবে একা, তোমার সঙ্গে কিন্তু বাবা কেউ যাবে না। আমরা এখানে অনেকেই উপস্থিত আছি যাদের জীবন থেকে হয়তো তাদের প্রিয় মানুষটি হারিয়ে গেছে, চলে গেছে।
কেউ হয়তো বাবা হারিয়েছে, কেউ হয়তো মা হারিয়েছে, কেউ হয়তো ছোট ভাই হারিয়েছে, কেউ হয়তো স্বামী হারিয়েছে। এবং সেই পৃথিবীতে একা একা এসেছো, একা একাই চলে যেতে হবে। তোমার সঙ্গে কিন্তু বাবা কেউ যাবে না। তাই মহাজনে বললেন, ওরে যেদিন ওরে ছিন্ন করে ওরে বিদায় নিতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেমন বিদায় নিতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। ভাই বন্ধু তারা সুতা আত্মীয় স্বজন যাদের লাগে দিলাম আমি সবে বিসর্জন, সবে বিসর্জন। ভাই বন্ধু তারা সুন্দর আত্মীয় স্বজন যাদের লাগি দিলাম আমি সবই বিসর্জন, আমি সবই বিসর্জন। তাই বলছো বাবা, ভাই বন্ধু তারা শুধু আত্মীয় স্বজন যাদের জন্য এই জীবনের সর্বস্ব দান করে দিলাম, কিন্তু বিদায় কালে তোমার সঙ্গে কিন্তু বাবা কেউ যাবে না। দেখবেন বাবা, একটা যাত্রা মঞ্চে কিন্তু সবাই নাটক করে, যাত্রা করে। কেউ বাবার অভিনয় করে, কেউ মায়ের অভিনয় করে, কেউ বা ছোট ভাইয়ের অভিনয় করে, কেউ বা স্বামীর অভিনয় করে। কিন্তু যখন ওই যাত্রাটি শেষ হয়ে যায়, তখন কিন্তু একে একে সবাইকে ওই মঞ্চ ছেড়ে নেমে আসতে হবে। আমরাও কিন্তু বাবা এরকম যাত্রা মঞ্চে এসে নাটক করছি, যাত্রা করছি। আমরাও তো বাবার অভিনয় করছি, কেউ মায়ের অভিনয় করছি, কেউ স্বামীর অভিনয় করছি, কেউ ছোট ভাইয়ের অভিনয় করছি। ওই যাত্রাটি শেষ হয়ে গেলে সবাইকে যেমন মঞ্চ ছেড়ে নেমে আসতে হয়। সেদিন আমাদের এই প্রাণে পাখি উড়ে চলে যাবে। বলছি সেদিন আমাদেরকেও একাই বিদায় দিতে হবে। তুমি হাতে যে সোনার আংটিটা বলেছ, সেটা খুলে নিয়ে ঘরে তুলবে, তোমাকে আর ঘরে তুলবে না। তাই বলছে, ভাই বন্ধু তারা সুতা আত্মীয় স্বজন যাদের লাগে দিলাম আমি সবই বিসর্জন, সবই বিসর্জন। ভাই বন্ধু তারা সুন্দর আত্মীয়
বিসর্জন, আমি সবই বিসর্জন। ওই আমি যাদের লাগি করলাম সবই, ওই আমি যাদের লাগি করলাম সবই, আমি যাদের লাগি করলাম সবই, তারা ভুলে যাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জীবন বিদায় নিতে হবে। সঙ্গে দেবে মেতে কলসে করি অষ্ট করা, ভালোবাসার পারবে খুশি দেবে বাবু সারা, দেবে বাবু সারা। সেদিন সঙ্গে দেবে মেটে কলসি করি অষ্ট করা, ভালোবাসার প্রাণ প্রিয়সী দিবে গোবর ছড়া, এমন দিবে গোবর ছড়া। তাই বলছে সঙ্গে দেবে মেটে কলসি আর করি অষ্ট করা। আজ ভালোবাসার প্রাণ প্রিয়সী অর্ধাঙ্গিনী সাত জনমের সাথী, সেও কিন্তু বাবা বিদায় কালে তোমার সঙ্গে যাবে। তুমি বিদায় হবার পরে একদিন পরে দুদিন তোমাকে সবাই ভুলে যাবে। সে ভালোবাসার প্রাণ প্রিয় অর্ধাঙ্গিনী সেও তুমি বিদায় হয়ে যাওয়ার পরে গোবর ছিটে তোমাকে দুত্তর করে বিদায় করে দেবে। তাই বলছে সঙ্গে দেবে মেটে কলসে করি অষ্ট করা, ভালোবাসার প্রাণে খুশি দেবে দেবে গোবর সারা। সেদিন সঙ্গে দেবে মেটে কলসি করি অষ্ট করা, ভালোবাসার প্রাণ প্রিয়সী দেবে গোবর ছড়া, জীবন দেবে গোবর ছড়া। ও সেদিন শাখা ভেঙে ওই সিঁদুর মুছে, শাখা ভেঙে সিঁদুর সিঁদুর শাখা ভেঙে সিঁদুর মুছে, শাখা ভেঙে সিঁদুর মুছে, চির বিদায় দিবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জীবন বিদায় দিতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। বাড়ির সবাইকে বলবে হাই বিধিকে বলো, পাড়া বসি এসে বলবে বল হরি বল বল হরি বল।
কেঁদে বলবে হাই বিধি কি হলো পড়াপড়শি বলবে এসে বল হরি বল বলো রে বল বল হরি বল বলো সেদিন বাড়ির সবাই খেতে বলবে হাই বিধি কি হলো পাড়া পড়শি এসে বলবে বল হরি বল বলো বল হরি বল বলো সেদিন পাড়ার লোকে বলবে ও সেদিন পাহাড় সবে বলবে এসে পাড়ার সবাই বলবে সেদিন পাহাড় সবাই বলবে এসে চলো শ্মশানেতে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বিদায় নিতে হবে চলে যেতে হবে বিদায় নিতে হবে সেটা আমাদের সবাইকে বিদায় নিতে হবে আর ধুলাই দুঃসরে অঙ্গ গদ গদ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই আর ধুলাই দুঃসরে অঙ্গ গদ গদ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই রাধা মোহন পদে কর তুহিয়া পদে রাধা মোহন পদে কর তুহিয়া নিতাই ওর ঘরে এলো সতী মাতা কোলে নিল নিতাই ওর ঘরে এলো সতী মাতা কোলে নিল আর সেবার করিল জোগাড় সেবা দিতে লাগিল সেবা দিতে লাগিল মদন ভরে সেবা দিল সেবা দিতে লাগিল তো যাই হোক আসলে সময় কম নদিয়া লীলা আমরা বিশ্রামে রেখে বৃন্দাবন লীলায় যাব তো বৃন্দাবন লীলায় যেতে গেলে বাবা বৃন্দাবনে যেতে গেলে রাধানাম স্মরণ করতে হবে আমরা রাধানাম স্মরণ করে আমরা বৃন্দাবনে যাব হরিবল रखल राजा बोले देना रखल राजा बोले देना রাজা বলে দেনা কোথায় বিকাবো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন अस्ति হচ্ছে না বাবা হরিবল কোথায় যাচ্ছি আমরা বৃন্দাবনে বৃন্দাবনে যেতে গেলে তো বাবা একটু উলুর ধ্বনি দিতে হয় নাকি ভুলে গেছেন হরিবল রাধে রাধে জোরে জোরে সবাই করতালি দিবেন আর রাধানাম করবেন আর উলুর ধ্বনি দিবেন রাধে 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 রাধে
করতালেও হচ্ছে না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে যে বললেন, হে মহাপ্রভু, যারা কীর্তনের আসরে বসে হাত থাকতে হাতে তালি দেয় না, তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? বললো, আমি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি। বললো, কি পুরস্কার দেওয়া হবে? বললো, যারা কীর্তনের আসরে বসে হাত থাকতে হাত তালি দেয় না, পুনর্জন্ম জন্ম দিলে ওই হাত দুটো আমি পাও করে জন্ম দেব। বললো, মডেলটা চেঞ্জ হয়ে গেল না? আগে দুটো হাত ছিল, দুটো পাও ছিল, এবারে যে চারটে পাও হয়ে যাবে। তো বললো, যদি হাত থাকতে হাত তালি না দেয় তাহলে পাও নিয়ে জন্মগ্রহণ করতে হবে। সবাই মিলে করতালি দিবে। আজকে সময় কম, নৃত্য করতে হবে না, করতালি দিবেন, উলুর ধ্বনি দিবেন, রাধা গোবিন্দের জয় ধ্বনিতে আমরা বৃন্দাবনে চলে যাবো। হরিবার রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই দুটি বাহু তুলন করেন। হরিবার রাধে রাধে। পিছনে মনে হচ্ছে অনেকেই হাত বাড়িতে রেখে এসেছে। হরিবার দেখা যাচ্ছে না। মহাজন বলে, নেন না, সোজা করো, ছবি ভালো আসবে। একদম সরাসরি উঁচু করতে হবে, অর্ধেক করলে হবে না বাবা। অর্ধেক করলে নিজের বলতে কিছু থেকে যায়। আরে বাবা, হাতগুলো উঁচু করেন না কেন? হরিবল রাধে রাধে। এবার উপর দিয়ে করতালি দিবেন। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, চলো রে যাই ভক্তবৃন্দ কি, গ্রামবাসী কি, গ্রামের মঙ্গল কি, বাড়িয়ালা কি, বাড়িয়ালার মঙ্গল কি, মহাপ্রসাদ কি, আপনার গুরুদেব কি, বাবাজি মহারাজ কি, লীলা কীর্তন কি, কীর্তনিয়া কি, বাড়িয়ালা কি, বাড়িয়ালার মঙ্গল কি, বাড়িয়ালার মঙ্গল কি। জয় জয় রাধা গোবিন্দ হরি হরি। কৃষ্ণ জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। জয় হৃদয়, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরি বল। আজ মধুময় বৃন্দাবনে দ্বাদশ রাখা আমার গোটো খেলায় গিয়েছে। সময় অল্প বাবা, আমরা ছোটো করে সে দেবো। হরি বল। কেউ অধৈর্য হবেন না। হরে কৃষ্ণ। তো যখন গোঠে খেলতে খেলতে ওদিকে বেলা হয়েছে, তখন ভাই কেন আমি শ্রীরামকে ডেকে ডেকে বলছে, ভাই শ্রীরাম রে, ভাই শ্রীরাম। ওরে পাল জ্বর
কারো শ্রীরাম ওরে শান্দা সিংহা বলে জরুর अरे पाले चारो करो सीधा अरे दाऊ सीधा আমার মা বুঝিয়া নাম করিছে আমার মা বুঝিয়া নাম করিছে এখন সকালে ডেকে ডেকে বলছে হারি কানাই বলি তোর মা রয়েছে বাড়িতে আর তুই রয়েছিস গোঠে তো আজ কি হয়েছে শ্রীরামের বাঁশি শুনে বেরু শুনে সবে ধেনু বৎসগণে ফিরে চলে এসেছে কিন্তু আজ 6টি ধেনু আসে তখন ডেকে ডেকে বলছে ভাই কানাই ওই 6টি ধেনু ওরা কারোর কথা শোনে না কারোর কথা কেউ শোনে না কারোর কথা কেউ শোনে না কারোর কথা শোনে না কারোর কথা কেউ শোনে না সবাই চলে আপন মনে কারোর কথা শোনে না সবাই চলে আপন মনে কারোর কথা কেউ শোনে না সবাই চলে আপন মনে কারোর কথা কেউ শোনে না শুধু ভক্তমণ্ডলী আসলে সময় স্বল্পতার কারণে আমরা আর বেশি দূর যাব না, অল্পতেই বিশ্রাম রাখবো। তো যাই হোক, লীলা শ্রবণ করলে বাবা দক্ষিণা দান করতে হয়। আমাদের পক্ষ হতে আপনাদের মাঝে যাচ্ছে, আপনারা যে যা পারেন দক্ষিণা দান করবেন পরিবার। তবে হ্যাঁ, দয়া করে এই 1 টাকা 2 টাকার কয়েন কিন্তু কেউ দেবেন না, আর সিরা কাটা ফাটা টাকা কেউ দেবেন না। যেটা দোকানে চলে না সেটা গোবিন্দর কাছে চলে। এই টাকাগুলো দিয়েন না, না থাকলে দিবেন না হরিবল। আর কেউ উঠে যাবেন না, যদি না থাকে দিতে হবে না, উঠে কেউ চলে যাবেন না হরিবল। আমাদের পক্ষ হতে আপনাদের মাঝে যাচ্ছে, আপনারা যে যা পারেন দক্ষিণা দান করবেন হরিবল। তাই বলছে ওই 6টি ধেনু ওরা কারোর কথা কেউ শোনে না। তখন শ্রীরামে ডেকে ডেকে বলছে ভাই কানাই তোর বেলু ছাড়াও তোর বাঁশি ছাড়া জোড়া ফিরবে না। তা যখন ভাই কানাই বাঁশি বাজিয়েছে তখন কি হয়েছে আর শুনিয়া কানাইয়ের বেনু উঠে মুখে ধাই ধেনু শুনিয়া কানাইয়ের বেনু উঠে মুখে ধাই ধেনু শুনিয়া কানাইয়ের বেনু উঠে মুখে ধাই ধেনু আর মুছে ফেলে দৃষ্টের উপরে আর ধীরে ধীরে চলে যে আর ধীরে ধীরে চলে যে আপন দেশে তো বাবা এই যে 6টি ধেনু আমাদের মধ্যেও কিন্তু বাবা 6টি পাখি বসবাস করে। ও মায়েরা, এই যে বাবা আমাদের এই মানব দেহ কিন্তু 6টি পাখি আছে। কি
কি আমরা কি সেগুলো জানি? জানি জানি জানি। কি কি? বক, শকুন, কাক, কোকিল, চড়ুই, টুনটুনি। আরে 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 বাবা, এগুলো না। আমাদের মধ্যেও 6টি পাখি আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মৎসর্যম। যখন সব ধেনু বৎসগানি ফিরে চলে এসেছে, তো যখন সব ধেনু বৎসগানি ফিরে চলে এসেছে, আজ গৃহপথে রওনা করেছে। এইবার সখাগণ ডেকে ডেকে বলছে, ভাই কানাই, আমরা তো গৃহে ফিরে যাব, কিন্তু আমাদের যে বড় ক্ষুধা লেগেছে। না ভাই, আমরা ওই কদলী বনে যাই। ওই কদলী বনের সব কলা ছিল কাঁচা, যে না আমার গোবিন্দ পা দিয়েছে, আর অমনি অমনি সব কলা পেকে গেছে। এবার সুদাম, ভাই কানাই সুদামকে ডেকে ডেকে বলছে, সুদাম যা 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 গাছর কলা পেরে নেন। বলছে হ্যাঁ, ওই পাকা কলা গাছে উঠি আর পরে আমার মাথাটা ভাঙো। আমি বাবা পারবো না। কি বল, পাকা কলা গাছে কি ওঠা যায়? তখন বলছে, আমি উঠতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে তুই যদি পেলা বাঁধিয়ে দিস তাহলে আমি উঠতে পারি। পাঁচ ভাই কানাই যখন পেলা বাঁধিয়ে দিয়েছে, তখন শ্রীরাম উঠে অর্ধেক খাচ্ছে আর অর্ধেক আমার কানাইয়ের বদলে দিচ্ছে। কেননা বাবা, গোবিন্দ কিন্তু এ জগতে আমার একটু প্রসাদী বেশি পছন্দ করে। এইবার যখন খাওয়ার গৃহপথে যাত্রা করবে, তখন ডেকে ডেকে বলছো, হাই কানাই রে, আবার যেন আবার যেন আসতে পারি, আসতে পারি, আবার যেন আসতে পারি, আবার যেন আসিতে পারি। এই না মধুর বৃন্দাবনে আবার যেন আসতে পারি। এই না মধুর বৃন্দাবনে আবার যেন আসিতে পারি। এই কানাইয়ের সঙ্গ ধরে আবার যেন আসতে পারি। ওই কানাইয়ের সঙ্গ ধরে আবার যেন আসিতে পারি। আবার যেন আসতে পারি। আবার যেন আসিতে পারি। তো আজ যখন গৃহপথে যাত্রা করেছে, তখন রাধারানী ছিল সেই অট্টালিকার উপরে। সখী ললিতাকে ডেকে ডেকে বলছে, সখী ললিতা রে, কখন আমার বধূ এই পথ দিয়ে যাবে আর কখন আমি তার বদন দর্শন করব। তখন সখী ললিতা ডেকে ডেকে বলছে, রাধে বলি, এই অট্টালিকার উপরে থাকলে তো তুমি গোবিন্দ বদন দর্শন করতে পারবে। বলি, গোবিন্দ আমার যে পথে গতাগতি করে সেই পথের নারায় এসে দাঁড়াও। এবার কানাই মনে মনে চিন্তা করেছে, তাহলে এই রাখাল বেশে তাই বলছে, বাবা এই রাখাল বেশে আমি কিভাবে রাধারানীর সম্মুখে যাব? হরে কৃষ্ণ। এবার কানাই চিন্তা করেছে, তাহলে রাখাল বেশে আমি কিভাবে রাধারানীর সম্মুখে যাব? আজ রাধারানী ডেকে ডেকে বলছে, প্রাণে বধূ হে, প্রাণবধূ হে, তুমি ওই নাবে
তুমি বলো দাঁড়ায়ে রয়েছি আমি দেশে আইসো তুমি জানি বললো আমার তোমা বধুলোই গানে আসে ওই না বেশে আইসো আমার ঘরে তখন রাধারানী ডেকে ডেকে বলছে প্রাণবধূ ঘাটে কয়বার গেলাম কয়বার এলাম। হাতে কয়বার গেলাম কয়বার এলাম ঘাটে কয়বার গেলাম কয়বার এলাম। কয়বার ওই যে ঘরের জল বাইরে ঢেলে কয়বার গেলাম কয়বার এলাম। কয়বার গেলাম কয়বার এলাম ওই যে দোয়াবন কয়বার আসে কয়বার গেলাম কয়বার এলাম। বধু পাইবার আসে পাইবার গেলাম ওই যে আমার মন্দির মাঝে চিত্র পালন আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালক আছে আশেপাশে রসের মানুষ আরে আশেপাশে রসের বালিশ তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি হাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি। তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি দূরে যাবে মনের মানুষ আরে দূরে যাবে মনে রুয়ালিশ দূরে যাবে মনের মানুষ। আর দূরে যাবে মনে রুয়ালিশ তো এবার রাধারানী ডেকে ডেকে বলছো প্রাণবধূ তুমি আমার নয়নের দিকে তাকাও তাহলে তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। তা যখন রাধারানী তাকিয়েছে গোবিন্দের দিকে গোবিন্দ তাকিয়েছে রাধারানীর দিকে তখন কি হয়েছে ওরে নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো রাধে গোবিন্দ বলো, জয় গোবিন্দ ভালো নয়নে মিলন হলো জয় গোবিন্দ ভালো নয়নে মিলন হলো তা যখন নয়নে নয়নে মিলন হয়েছে তখন রাধারানী ডেকে ডেকে বলছে প্রাণবধূ যেন অঙ্গ শীতল হলো না রে 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 গোবিন্দ রঙের পরশ বিনে অঙ্গ শীতল হলো না রে গোবিন্দ আমি পরশ বিনে অঙ্গ শীতল হলো না রে গোবিন্দ রঙের পরশ বিনে অঙ্গ শীতল হলো গোবিন্দ অঙ্গের পরশ বিনে শীতল হলো রে অঙ্গ শীতল হলো না রে এবার কানাই ডেকে ডেকে বলছে রাধে ওরে এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি যাই ঘরে মায়ে দয়া বন্দারে এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে খাদারে করিল আর সকালে করিল পয়ারে শুধু ভক্তমণ্ডলী এই যে মায়েরা গোপাল ফিরে এসেছে বাড়িতে মা যশোমতী আরতি করছে আচ্ছা এই গোবিন্দের মা হবেন কারা কারা একটু হাত উঁচু করেন তো হরিবল রাধে রাধে গোপালের মা বাহ সবাই এই প্রথম দেখলাম যে প্রতিটা মায়েরাই হাত উঁচু করেছে গোপালের মা হতে চেয়েছে হরিবল। আমি কোনো আসরে এমন পাইনি
হয়তো 2 জন 3 জন 5 জন উঁচু করে, তার পর অনেকেই উঁচু করে। তো যারা হাত উঁচু করেছেন তারা গোপালের আপন মা। হরিবল। আপনার ছেলে গৃহে ফিরে এসেছে। হরিবল থাক, ঠিক আছে। তো আপনাকে তো একটু বরণ করে নিতে হবে। তো যারা গোপালের মা হয়েছেন, আপনার ছেলে ফিরে এসেছে, আপনাকে তো একটু বরণ করতে হবে। তাহলে কি করতে হবে? সবাই একটু উঠে দাঁড়ান। হরিবল। সবাই উঠে দাঁড়ান।